আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা এমন এক সাহাবীর জীবন সম্পর্কে জানবো, আমরা সচরাচর যেই সাহাবীদের নাম আমরা খুব একটা জানি না বা জানার চেষ্টাও করি না। আসলে তাদের মধ্যে কি রয়েছে বা তাদের থেকে আমরা কি গ্রহণ করতে পারি বা গ্রহণ করাটা আমাদের কেন জরুরি? কেনই বা আমরা গ্রহণ করব? কারণ ৩.৫ হাত মাটি, কবর নামের একটা জায়গা আমাদেরকে ফেস করতে হবে। আর স্বাভাবিকভাবেই এই জায়গাটা খুব একটা সহজ জায়গা নয়। অতএব তারা যেভাবে এই জায়গাগুলো ফেস করছে, সেই সাহাবীদের জীবন থেকে আমরা যদি কিছু গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমরাও এটা ভালোভাবে কি করতে পারবো? ফেস করতে পারবো। চলুন শুরু করা যাক। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য ও বিরল মর্যাদার অধিকারী সাহাবী। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাতো ভাই। আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে তিনি অন্যতম একজন সদস্য। ইসলামের প্রথম যুগের সাহাবী, যোদ্ধা, দক্ষ সেনাপতি, দোয়া কবুল হওয়া সাহাবীদের একজন। তার জীবন ছিল ঈমান, ত্যাগ, জিহাদ, তাকওয়া ও ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা মুসলিম উম্মার জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ নাম হলো সাদ ইবনে মালিক ইবনে উবাই ইবনে আবদে মানাফ ইবনে জোহরা। তিনি কুরাইশ গোত্রের বনু জোহরা শাখার অন্তর্ভুক্ত ছিলেন। তার মাতৃকুলের মাধ্যমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ ছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বিনতে ওহাব এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই বনু জোহরার গোত্রের সন্তান। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলতেন, "এই ব্যক্তি আমার মামা। কারো যদি এমন মামা থাকে সে যেন আমাকে দেখায়।" সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একেবারে প্রথম যুগে অল্প বয়সে ইসলাম গ্রহণ করেন। ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন ৭ম বা ৮ম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল প্রায় ১৭ বছর। তিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি এক গভীর অন্ধকারের পথ হারিয়ে হাঁটতেছিলেন। অতঃপর চাঁদের আলো তাকে সঠিক পথে পরিচালিত করেছে। সে চাঁদকে অনুসরণ করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছান এবং ইসলাম গ্রহণ করেন। এই স্বপ্ন তার হৃদয়ে ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টি করেছিল। ইসলাম গ্রহণের পরপরই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তার মা হামনা বিনতে সুফিয়ান ছিলেন মুশরিক। তিনি ছেলের ইসলাম গ্রহণ মেনে নিতে পারেননি। তিনি শপথ করেছিলেন যে যতক্ষণ না সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ত্যাগ করবেন, ততক্ষণ তিনি আহার ও পানাহার করবেন না। দিনের পর দিন অনাহারে থাকার ফলে তার মা অবস্থা একেবারে খুবই শোচনীয় হয়ে পড়ে। কিন্তু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় কণ্ঠে বলেন, "হে মা, আপনার যদি ১০০ প্রাণও থাকে এবং একে, একে প্রাণ যদি বের হয়ে যায়, তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ত্যাগ করব না।" তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, "যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে বাধ্য করে, তবে তাদের কথা মনে করবে না। তবে দুনিয়ার তাদের সাথে সদ্ব্যবহার করবে।" সূরা লোকমানের ১৫ নম্বর আয়াতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার প্রেক্ষিতেই নাজিল হয়েছিল বলে বহু তাফসীর কারকগণ উল্লেখ করেন।
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেই সাহাবীদের একজন যাদের দোয়া আল্লাহ দ্রুত কবুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছিলেন। বলেছিলেন, হে আল্লাহ, সাদের দোয়া কবুল করুন। এরপর তার দোয়া অসংখ্য ঘটনা ইতিহাসে পাওয়া যায়। কেউ তার উপর জুলুম করলে তিনি দোয়া করতেন আর আল্লাহ তা জালিমকে দ্রুত শাস্তি দিতেন। এই কারণে মানুষ তাকে মোস্তাজাবাদু দাওয়া, দোয়া কবুল হওয়া ব্যক্তি বলে ডাকত। খেলাফতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের নেতৃত্ব দেন। তিনি ছিলেন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে পরিচালিত কাদেরিয়া যুদ্ধে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক। এই যুদ্ধে কিসরা সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে যায়। আল্লাহর সাহায্যে মুসলমানেরা ঐতিহাসিক বিজয় লাভ করে। এরপর মাদায়েন পারস্যের রাজধানী বিজয় হয়। কিসরা ইয়াজদের গাড় পালিয়ে যেতে বাধ্য হয়। এই বিজয়ের মাধ্যমে ইসলামের দরজা ইরাক ও পারস্য অঞ্চলে উন্মুক্ত হয়ে যায়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুফা নগরীর প্রতিষ্ঠাতা ও প্রথম গভর্নর। তিনি প্রশাসক হিসেবেও ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, সরল ও আল্লাহভীরু। যদিও পরবর্তীতে কিছু অভিযোগের ভিত্তিতে তাকে গভর্নর পদ থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং সাক্ষ্য দেন যে সাদ রাদিয়াল্লাহু ছিলেন একজন সৎ, যোগ্য মানুষ ও সাহাবী। অভিযোগগুলো ছিল ভিত্তিহীন। ফিতনার যুগে বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুর মধ্যকার রাজনৈতিক সংঘর্ষের সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেন। তিনি তলোয়ার হাতে তুলে নেননি, বরং বলতেন, আমি এমন ফিতনায় অংশ নেব না যেখানে মুসলমান মুসলমানকে হত্যা করে। এই অবস্থায় তার গভীর প্রজ্ঞা, তাকওয়া ও দূরদর্শিতার পরিচয় বহন করে। ব্যক্তিগত জীবনে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সাধারণ ও বিনয়ী। যদিও তিনি অনেক সম্পদের অধিকারী ছিলেন, তবুও বিলাসিতায় লিপ্ত হননি। তিনি দান সৎকায় অগ্রগামী ছিলেন এবং মৃত্যুর সময়ও ওসিয়ত করেন তার কাফনের জন্য যেন মাধ্যম মানের কাপড় ব্যবহার করা হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনও ছিল সাধারণ। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৫ হিজরি সনে মদিনা মুনাওয়ারায় অদূরে আকিক নামক স্থানে ইন্তেকাল করেন, কারণ তিনি ফিতনা থেকে বাঁচতে পরবর্তীতে মদিনা থেকে আকিক নামের একটা উপত্যকায় গিয়ে তিনি বসবাস শুরু করেন। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার মধ্যে সর্বশেষ ইন্তেকালকারী সাহাবী। তার জানাজা মদিনায় অনুষ্ঠিত হয় এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ওনার জানাজা নামাজ পড়ান মারওয়ান ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বাধিকভাবে হযরত সাদ ইবনে আবি আক্কাস এর জীবন আমাদেরকে শিক্ষা দেয় ঈমানের দৃঢ়তা, পিতামাতার সাথে উত্তম আচরণ বজায় রেখে দ্বীনের উপর অটল থাকা, জিহাদের সাহসিকতা, ক্ষমতা থেকেও বিনয়ী থাকা, ফিতনা থেকে দূরে থাকা এবং আখিরাতমুখী জীবনযাপন। তার জীবনী শুধু ইতিহাস নয়, বরং ঈমানের জন্য একটি জ্বলন্ত উদাহরণ। হযরত সাদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সরাসরি হাদিস বর্ণনা করেছেন। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত প্রসিদ্ধ কিছু হাদিস আমি আপনাদের সামনে হাজির করব। আমার পিতামাতা তোমার জন্য কোরবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া সাদু ইমরি ফিদাকা আবি ওয়া উম্মি। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 4052, সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 2411 নম্বরে উল্লেখ রয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাদ, তুমি তীর নিক্ষেপ করো, আমার পিতামাতা তোমার জন্য কোরবান হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে খুব অল্প সাহাবীকেই এই সম্মানে ভূষিত করেছেন। এটি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, সাহস ও ঈমানের সর্বোচ্চ স্বীকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনাকে পরিচয় দিতেন যে উনি হচ্ছেন আমার মামা। আবার অনেক সময় যেমন একটি হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালু পরিচয়। যেমন হাজা খালি ফাল ইউরিনি ইউরুন খালাহু। এই ব্যক্তি আমার মামা। যদি কারো এমন মামা থাকে সে যেন আমাকে দেখায়। অর্থাৎ মামা পরিচয় দিতেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান মা আমিনাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যোহরা গোত্রের ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যোহরা গোত্রের ছিলেন। এটি বংশগত সম্পর্কের একটা সুস্পষ্ট ঘোষণা যে তারা একই বংশের ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মামা বলতেন। দোয়া কবুল হওয়ার বিশেষ ফজিলত। আল্লাহুম্মা তাজিবলি সাদিন ইজা দাগা। তিরমিজি শরীফে এই হাদিসটি এসছে 3755 নম্বরে। হে আল্লাহ, ছাদ যখন তোমার কাছে দোয়া করে তুমি তা কবুল করো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই দোয়ার বরকতেই সাদ রাদিয়াল্লাহু মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন ব্যক্তির মধ্যে একজন। সাদু ইবনে আবি আক্কাস ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3747, অর্থাৎ সাদ ইবনে আবি আক্কাস জান্নাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ তিনি আগেই গ্রহণ করেছিলেন। হালকা খাদ্য দোয়া কবুল। ইয়া সাদু আত্তাবি আত মাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হে সাদ, তুমি তোমার খাদ্য হালাল রাখো, তাহলে তোমার দোয়া কবুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। দুনিয়াতে তিনি আসক্ত কখনো হননি। তিনি দুনিয়াবি থেকে সব সময়ের জন্য মুক্ত থাকতেন। অর্থাৎ ইজদাহাত ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4102। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুনিয়ার প্রতি আসক্ত হও না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন না। দুনিয়াবি ছেড়ে দাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ইন্নাকা আন তজারা ওয়ারা তাসকানা আখনিয়াহ খায়রুম মিন আন তাজাহুম আল্লাহু। তুমি তোমার উত্তরাধিকারীদের স্বচ্ছ রেখে যাও উত্তম, তাদের অভাবী রেখে যাওয়ার চেয়ে। অর্থাৎ এই হাদিসটি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে বর্ণিত সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ হাদিসসমূহ। মুহাদ্দিসগণ ও এগুলো সহিহ বা হাসান হাদিস হিসেবে গ্রহণ করেছেন এবং আকীদা ও ইতিহাসের ক্ষেত্রে এগুলো অকাট্য দলিল হিসেবে ব্যবহৃত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।